আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মহব্বতে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা মাটির মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান সাহেব উপস্থিত আছেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বৈশ্বিক বিভাগ আমার বন্ধুবর মাওলানা রফিকুল ইসলাম সহ ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের তৃণমূল নেতৃবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বিপ্লব বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকের পটুয়াখালী জেলা নতুন কমিটি গঠন উপলক্ষে প্রোগ্রাম, নাকি ভাই? আপনারা দেখেছেন, বিশেষ করে পটুয়াখালীবাসীকে আমি ধন্যবাদ জানাই যে গত 17ই জানুয়ারি ঐতিহাসিক সোলার উদ্যানে পটুয়াখালী জেলার দায়িত্বশীলরা যেভাবে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, উপস্থিতির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব দিক থেকে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের এই সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছি। কথা ঠিক না বন্ধুরা? প্রোগ্রামের আগের দিন রাত 2টা আড়াইটার সময়ও যখন মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরের সাথে বসাছিলাম, তখন বাংলাদেশের বিভিন্ন জেলার পর্যালোচনা হচ্ছিল যে কোন জেলা থেকে কি পরিমাণ লোক হবে। তো মোহতারাম আমির মোহতারাম হযরত পীর সাহেব হুজুর ঘুরে ঘুরে বারবার বলতেছিলেন মানে পটুয়াখালী থেকে সবচেয়ে বেশি লোক হবে। কি বলছে হুজুর? হুজুর বারবার বলতেছে যে না, পটুয়াখালী তোমরা যাই বলো, যেভাবেই বলো, মানে রেসার ভাই বলতেছে উজিরপুর থেকে আমার এক থানা থেকেই নয়ন বাস রিজার্ভ করছে, তোমরা এই সব কিছু ব্যাখ্যা আসতেছো। তো হুজুর নিজেই বলতেছে যে না, যাই বলো, পটুয়াখালী থেকে সবচেয়ে বেশি লোক। আসলে দেখলাম, আপনারা জানেন, এই পূর্বেও জানেন, সবসময় জানেন যে পটুয়াখালীর প্রতি আমাদের একটা ভিন্ন আস্থার জায়গা আছে। আমি এর আগের সফরে যখন আসছি তখন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের একটা উদ্যোগ দেখছি। আমি এটা অন্তত আরো 10টা জেলায় বলছি যে পটুয়াখালী জেলার আন্দোলনের যে পদক্ষেপ, যে ইউনিয়নে যে পরিমাণ ভোটার আছে, এই ভোটারের অর্ধেক পরিমাণ সদস্য মানে সদস্যের পাতা ওই ইউনিয়নে যাবে দাওয়াতে কাজের জন্য। এটা একটা খুব ভালো চমৎকার উদ্যোগ। কি কথা ঠিক না? আমরা যদি এই পর্যায়ে এসে পটুয়াখালীর মতো জেলায় যদি ইউনিয়নের অর্ধেক পর্যায়ের লোক টার্গেট না করতে পারি, তাহলে আমরা সাকসেস বা সফলতার আশা করতে পারি? আমি আপনাদের বুঝতে পারছি। এটা আমাদের জেলা সভাপতি সহ এই সিদ্ধান্ত যারা নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। পটুয়াখালী জেলার অর্ধেক পরিমাণ লোক ইসলামী আন্দোলনের সহায়তায় আমাদের আসতে হবে, নিয়ে আসতে হবে। এই পদক্ষেপ বা এই প্রকল্প আমাদের বাস্তবায়ন করতে হবে। কি ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, পটুয়াখালীর অর্ধেক পরিমাণ লোক কি সব মুরব্বী নাকি এর ভিতরে যুবক আছে? হ্যাঁ, যুবক আছে কিনা? দেখেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, যখন ছাত্র আন্দোলনের প্রথম জেলা সভাপতি হই, তখন আমাদেরকে কে মাতিকুর রহমান ভাই কেন্দ্রীয় সভাপতি, তখন আমাকে বলছে যে এই জেলার প্রত্যেকটা ছাত্রের কানে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারা সংগঠন আসবে বা কাদেরকে আল্লাহ কবুল করবে সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কাউকে কবুল না করলে, কাউকে হেদায়েত না দিলে আপনি জোর করে দিতে পারবেন? কিন্তু তার কারণে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কার? আমাদের। কি কথা ঠিক আছে? অতএব প্রিয় বন্ধু, আজকে যে দায়িত্ব আসবে, যেই কমিটি আসবে বা এই কমিটির মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা পটুয়াখালী জেলার প্রত্যেকটা যুবকের কানে এই ইসলামী আন্দোলন বা ইসলামী যুব আন্দোলন দাওয়াত পৌঁছাতে পারবে তো ইনশাআল্লাহ? পৌঁছাতে পারবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, ইসলামী রাজনীতিতে পদ, পদবী, দায়িত্ব এটা একটা নিছক মানে কি বলে একটা দায়িত্ব মাত্র। এখানে এনজয় করার, উপভোগ করার কিছুই নেই, আছে নাকি বলেন? আছে। বরঞ্চ এই জায়গাটা বড় কঠিন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্যান্য সংগঠন করেন, সেখানে সেইটা এক প্ল্যাটফর্ম আর এইটা এক প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি ব্যর্থ হন, আপনার কারণে যদি দিন ক্ষতিগ্রস্ত হয়, দিন পিছিয়ে পড়ে যায়, আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। হবে কি হবে না বলেন? হবে কি হবে না? আচ্ছা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর রহমতে আপনাদের বিশ্লেষণে বলেন, যদি কোনো দল শতভাগ ইসলামের উপর দণ্ডায়মান থাকে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সত্য কিনা? সত্য কিনা? নামটা আলোচনা করার সময় নাই, আমি শুধু একটা আপনাদের উদাহরণ দিই।
এই দীর্ঘ 34 বছর শাসন আপনারা যদি পর্যালোচনা করেন 1991 থেকে 2024, এখন তো হয়তো মনে হয় নায়ক তো মনে হয় বিদায়ের পথে, তাও কি হয় আল্লাহ ভালো জানে। কিন্তু এই দীর্ঘ 34 বছরের শাসনে প্রধান নেত্রী মহিলা, প্রধান বিরোধী দলীয় নেত্রী ছিল কি মহিলা, সত্য নাকি না? আচ্ছা বলেন তো, আমি মাঝে মাঝে বলি যে বাইং মাছ থাকে কিসের ভিতরে, কিন্তু বাইং মাছের চেয়ে পরিষ্কার কোনো মাছ আছে নাকি? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, শোনেন, যদি কাউকে হাত পা বেঁধে সাগরে ফেলানো হয়, তার বেঁচে আসা যেভাবে কষ্ট, সেই জামানায় ঈমান রাখা হবে সেই পরিমাণ কষ্ট। আচ্ছা বলেন, হাত পা বাইন্দা বড় পুষ্করিতে ফেলাইলে তো আমি বাঁচবো না, আপনারা কিনা বাঁচবেন জানি না। সেখানে যদি সাগরে ফেলানো হয় বাঁচার আশা করা যায়? বাঁচতে পারে সে যাকে আল্লাহ বাঁচায়, কথা ঠিক না? ওই যে সিরিয়ালের সময় 33 দিন পর 18 দিনের বাচ্চা সাগরে পারে পাইছে, এটা হয়েছে যাকে আল্লাহ বাঁচায় সে বাঁচছে। ঠিক তেমনি ভাবে এই ফিতনার সময় যেখানে প্রধান নেত্রী মহিলা, প্রধান বিরোধী নেত্রী, আমরা যদি একে একে নাম ধরে বলি, আমাদের শীর্ষস্থানীয় দেশের যত ইসলামিক স্কলার ছিল, ইসলামিক শীর্ষস্থ নেতৃবৃন্দ ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ বলেন, আহমদ শফি রহমাতুল্লাহ বলেন, এই যে মুফতি আমিনী বলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেন, যারাই বলেন, প্রত্যেকের সাথে দুই নেত্রীর সাথে কোনো না কোনো বৈঠকে একত্রে মিটিং, একত্রে ছবি আছে কি নাই? আছে কি নাই? কিন্তু এই দীর্ঘ 34 বছরে ইসলাম আন্দোলন বাংলাদেশের মুহতারাম হযরত পীর সাহেব হুজুর বা মরহুম হুজুর কারো কোনো ছবি, কারো কোনো বৈঠক একত্রে আছে? একত্রে আছে? আমি তো মনে করি এই ফিতনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে আমাদেরকে রক্ষা করেছেন। কি সত্যি? একটা দল সহি থাকার জন্য, একটা দলকে আল্লাহ পাক হেফাজতের থাকার জন্য এর চেয়ে বড় দৃষ্টান্ত কিছু থাকতে পারে না। আপনি বর্তমানে কিছুদিন আগে আপনারা দেখছেন, প্রধান উপদেষ্টা যখন সকল রাজনৈতিক দল নিয়ে বসছে, তখন আমাদের পিছিয়ে যায় নাই। আমাদের দায়িত্বশীলদের মধ্যে একটু মনে মনে কষ্ট আছে, ফেসবুকে কিছু কিছু দেখে। আবার ওই যে সেনাকুঞ্জে সবাই গেছে, বিশ্বের যায় নাই। শপথ অনুষ্ঠানে সবাই ছবি আছে, বিশ্বের ছবি নাই। আমাদের কর্মীদের মন খারাপ হয়। শোনেন, মনে রাখবেন, এই সংগঠন প্রতিষ্ঠা করে আমাদের সাহেব রহমতুল্লাহ বলে গেছেন, অন্যদের রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক, আর আমার রাজনীতি ইবাদত। আমাদের রাজনীতি কি? ইবাদত। আমাদের রাজনীতি কি? আপনি নামাজ যত সুন্দর করে নামাজ আদায় করেন, যদি উযু না থাকে এই নামাজের কোনো দাম না। ঠিক এমনি ভাবে মনে রাখবেন, পীর সাহেব চরমনায় নাম ব্যক্তি যেখানে মানায় না সেখানে তিনি যান না। এই যে কয়টা বৈঠক বললাম, প্রত্যেকটা বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? যদি সেখানে যাইতেন আর আমাদের মোটামুটি আমিরের পাশে দাঁড়িয়ে একজন সুন্দর ম্যাডাম ছবি দিলে পত্রিকায় ভাইরাল হইতো, তখন দেখেন আমরা কি পীর সাহেব চরমনার কাছে শুধু রাজনৈতিক বয়াত নিয়েছি নাকি আধ্যাত্মিকতার বয়াত নিয়েছি? আধ্যাত্মিকতার বয়াত নিয়েছি কিনা? তখন কি আমরা আরো বেশি কষ্ট পাইতাম না কিনা যে এই লোকের কাছে আমরা আধ্যাত্মিকতার বয়াত নিয়েছি অথচ তার পর্দার খবর নাই? কি কথা ঠিক না? ঠিক না? অতএব মনে রাখবেন, যেই পরিবেশে পীর সাহেব চরমনায় নামটা মানায় না সেই পরিবেশে তিনি যান না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে রাজনীতি করি, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি, সেজন্য ডান বাম করে যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য হইতো, তার অনেক আগেই সংসদে আমরা যাইতে পারতাম। কি কথা ঠিক না? মনে রাখবেন, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলামিক সিস্টেমে, ইসলামকে পাশ কাটিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা দেখি না। মনে রাখবেন। অতএব প্রিয় বন্ধু, পীর সাহেব চরমনার উপরে, ইসলামী আন্দোলনের উপরে যেভাবে তারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, শতভাগ আস্থা আছে কার কার? দেখবেন ইনশাআল্লাহ। আছে তো ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। শোনেন, যদি এবছর পার্লামেন্টে ইসলামী আন্দোলনকে পাঠাতে হয়, তাহলে এই স্বপ্ন পটুয়াখালী থেকে প্রথম দেখতে হবে। কি কথা ঠিক না? কথা ঠিক না? পাশাপাশি আরো একটু জোর গলায় বলি, যদি আমাদের পটুয়াখালী জেলা সভাপতি বলেন বা পটুয়াখালী প্রার্থীদেরকে পার্লামেন্টে পাঠাতে হয়, তাহলে যুব আন্দোলনের শক্তির কোন বিকল্পই নাই। আছে নাকি? আছে নাকি বলেন? শোনেন, বিদ্যারা হওয়াই মতো দূরের কথা, তারা অনেক সময় নিজের ভোটটাও দিয়ে আসতে পারে না। যখন ধাপড় দেখে অন্যদের, তখন নিজে গাইতে পারে। কথা ঠিক না? যে কাউরে কামড়াই বাবা বাড়ি যায়। কিন্তু যুবক যারা, আমি ভোট দেব, আমাদের ভোটগুলো আদায় করে নিয়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এই দীপ্ত শপথ নেওয়ার বয়স কাদের বলেন? যুবকদের। কাদের হিম্মত আছে? কাদের? সেই জন্যই বলা হয়, এখন যুবক যা যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন জৈবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। অতএব প্রিয় বন্ধু, এই পটুয়াখালীর মাটিকে, পটুয়াখালী ইসলামী আন্দোলনকে উর্বর করার জন্য আমরা এখন থেকে দীপ্ত শপথ নিয়ে মাঠে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কাজে আসে ইনশাআল্লাহ। কে কমিটিতে আসলো, কে কমিটিতে গেলে এটা কোনো বিষয় না।
আমার উপর কি দায়িত্ব আসলে এটা কোনো বিষয় না। আমরা আপনাদের পটুয়াখালী জেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে নীতিমালার আলোকে কথা বলছি, পরামর্শ নিচ্ছি, সেই পরামর্শ আমার কেন্দ্রীয় সভাপতি জানাইছি। সকলের সমন্বয়ে একটা পরামর্শ ভিত্তিক কমিটি আজকে হবে, কিন্তু যেই নেতৃত্ব আজকে আসবে সেই নেতৃত্বকে সামনে রেখে আমরা পটুয়াখালীকে বাংলাদেশের ভিতরে যে উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ। শোনেন, আমরা যতটা আমার খালি অনেকগুলো উপজেলা, আমাদের এক একটা ঘাটি, কি কথা ঠিক না? অনেকগুলো উপজেলা আছে যেখানে আমাদের এক একটা ঘাটিতে এক একটা ক্যান্টনমেন্ট, আমাদের এক একটা উপজেলা। অতএব এই সুন্দর পরিবেশ আমরা ধরে রাখতে চাই, পারবো না ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা জানেন আমাদের মানে নেতৃবৃন্দ যারা ছিল তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করেছেন, কি কথা ঠিক না? কিন্তু মনে রাখবেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গতিশীল সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, এইসব সংগঠনে দীর্ঘদিন থাকার জায়গা এটা পরিবর্তনশীল জায়গা। এই জায়গাগুলো ছেড়ে দিতে হয় নতুনদের জন্য, নবীনদের জন্য, যাতে নতুন নেতৃত্ব তৈরি হয়ে আসে। আচ্ছা বলেন তো, বর্তমানে বাংলাদেশে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা নেসার উদ্দিনের সামনে কোনো নাম আছে নাকি? আছে, কিন্তু তার বিকল্প কেন্দ্রকে ভাবতে হয় না, হয় না? কারণ কি? কারণ এটা একটা গতিময় সংগঠন। এখানে নবীনদেরকে, নতুনদেরকে সুযোগ দিতে হবে। এখানে ইসলামী আন্দোলনকে নেতৃত্ব উপহার দিতে হবে। ইসলাম আন্দোলন কি করতে হবে? আমরা এই জায়গা থেকে প্রতি বছর সবসময় ইসলাম আন্দোলনকে নেতৃত্ব উপহার দেই। সেই জায়গা থেকে পরামর্শ ভিত্তিক আমরা একটা কমিটি গঠন করেছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রত্যাশা করি এই কমিটি আগামীদের পটুয়াখালীকে বাংলাদেশের ভিতরে প্রথম স্থান যেভাবে আছে, বা বাংলাদেশের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী জেলা পটুয়াখালী যে আছে, এই ধারাটাকে আরো বেশি অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। প্রত্যাশা করতে পারি তো ইনশাআল্লাহ? করতে পারি তো ইনশাআল্লাহ? এবং আমি আপনাদেরকে বলি, দেখেন কেন্দ্রীয় কমিটি হয়ে গেছে, পরের দিনই আমাদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আমাদের এখানে সূচি, আমরা আগামী 15 তারিখের ভিতরে, এই যে আমি সূচি দিয়ে দিচ্ছি আমি সারা বাংলাদেশে, যে 15 তারিখের ভিতরে সারা বাংলাদেশের 87টা জেলা এবং সাংগঠনিক জেলা এবং মহানগরে 87টা কমিটি আগে 15 তারিখের মধ্যে শেষ ইনশাআল্লাহ। অনেক জেলা রমজানের আগে সকল থানা কমিটি গঠন করে ফেলাবে, অনেক জেলা। এই যে গতি, পটুয়াখালীকে এই গতি থেকে পিছনে থাকবে নাকি? আমাদের জাহিদ ভাই বারবার বলছে, ভাইয়া যত তাড়াতাড়ি কমিটিটা আমাদের দিতে পারবেন, আমরা তত তাড়াতাড়ি থানা ইউনিয়ন কমিটিগুলো করতে পারবো। সুতরাং এই গতি এসে আপনাদের দ্রুত কমিটি উপহার দিলাম। আশা করি খুব দ্রুতের ভিতরে আপনারা থানা এবং ইউনিয়ন কমিটিগুলো আমাদেরকে উপহার দিবেন। আর লম্বা আলোচনা নয়, আমি আপনাদেরকে এতটুকুই বললাম যে নতুন কমিটি যারা আসবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পটুয়াখালীকে এগিয়ে নেবেন। পাশাপাশি এবং আমাদের জাহিদ ভাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে কাজ করেছেন এবং আমাদের অনেক অভিজ্ঞ কমিটি ছিল। যে নতুন কমিটি আসবে তারাও পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আমাদের এগিয়ে নেবে। আমরা পটুয়াখালী জেলার পুরান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলাম। সকলে আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ। পটুয়াখালী জেলার নতুন সভাপতি হিসেবে বর্তমান কমিটির সহসভাপতি, বিগত এই যে বিলুপ্ত কমিটির সহসভাপতি এইচ.এম. আলী হাসানের নাম ঘোষণা করছি। এরপরে পটুয়াখালী জেলার সহসভাপতি হিসেবে এইচ.এম. আবু তাহের খান, বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আবু তাহের খান এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মোসাদ্দেক বিল্লাহ রুনি আছে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এই যে অভিজ্ঞ এবং মানে সবকিছুর আলোকে তারা পটুয়াখালীকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এক পাশে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্ম পরিষদের যার যা দায়িত্ব বলেন মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ,
মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি জান ও মালের সর্বোচ্চ কুরবানি করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা শোনেন, গত সেশনে যারা কর্মী হয়েছে আমরা সেই কর্মীর সড়কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা রাখবেন। আমাদের কর্মী পরীক্ষাগুলো আমরা নেই, কিন্তু রেজাল্ট বা ফলাফল আসে ইসলামী আন্দোলন থেকে, নাকি ইসলামী আন্দোলন থেকে। সুতরাং আমরা ইসলামী আন্দোলন সনদি প্রদান করে থাকি এই পরীক্ষার মাধ্যমে। সুতরাং যারা যুব আন্দোলনের কর্মী হয়েছে তারা ইসলামী আন্দোলন বা এই সংগঠনে আর কর্মী হতে হবে না ইনশাআল্লাহ।